যারা যারা পাসপোর্ট করতে চান, তো পাসপোর্ট করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন সে বিষয়ে আপনি জানেন না। তো সেই বিষয়ে জানার জন্য ভিডিওটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি সর্বপ্রথম পাসপোর্ট করতে যাচ্ছেন, তো পাসপোর্ট করার জন্য আপনাকে প্রথমে করতে হবে পাসপোর্টের আবেদন। তো আবেদন করার জন্য আপনাকে আপনার আইডি কার্ড প্রয়োজন হবে, কারণ আইডি কার্ডের আপনার নাম এবং আপনার পিতামাতার নাম প্রয়োজন। তো সেই আইডি কার্ড নিয়ে আপনি আবেদন করবেন এবং আবেদনপত্রে আপনি 5 বছর করবেন কি 10 বছর করবেন সেটি স্পষ্ট উল্লেখ করতে হবে। আপনাকে 5 বছরের জন্য প্রয়োজন ৩,৭৫০ টাকা এবং 10 বছরের জন্য ৫,৭৫০ টাকা আপনাকে সংগ্রহ করতে হবে। তো সেই আবেদন করার পরে আপনার 4 পেজের একটি ডকুমেন্ট দিবে। তো এরপরে আপনার আবেদন করার পরে আপনাকে যেতে হবে সোনালী ব্যাংকে, যেখানে আপনি টাকা জমা দিবেন। আপনি যদি 5 বছর করে থাকেন তাহলে ৩,৫৫০ টাকা ব্যাংকে জমা দিবেন এবং 10 বছর করলে ৫,৭৫০ টাকা ব্যাংকে জমা দিবেন। তো ব্যাংকে জমা দেওয়ার পরে ব্যাংক থেকে আপনাকে নগদ জমা রসিদের একটি স্লিপ দিবে। তো সেই স্লিপ নিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে। তো পাসপোর্ট অফিসে যাওয়ার পূর্বে আপনাকে যে কাগজপত্রগুলি সঙ্গে নিয়ে যেতে হবে সেটি হচ্ছে আপনার আইডি কার্ড। আইডি কার্ড ছাড়া পাসপোর্ট অফিসের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না। দ্বিতীয়ত আপনার বিদ্যুৎ বিলের কাগজ, এটি সংগ্রহ করতে হবে এবং তৃতীয়ত আপনার জমির পর্চা, এটি সংগ্রহ করতে হবে এবং আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার প্রয়োজন। তারপরে আপনার প্রয়োজন হবে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট কার্ড প্রয়োজন। আপনি যদি সরকারি চাকরি করে থাকেন সেই ক্ষেত্রে আপনার সেই জবের একটি ডকুমেন্ট প্রয়োজন হবে। তারপরে আপনার প্রয়োজন হবে জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন তখনই লাগবে যখন আপনি দেশের নাগরিকত্ব পাননি বা আপনার ভোটার আইডি কার্ড হয়নি, সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের কার্ড প্রয়োজন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আপনার যেটি প্রয়োজন সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদের নাগরিক ও চারিত্রিক সনদপত্র, সেটি অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে। এছাড়া পূর্বে যদি আপনি কোনো পাসপোর্ট করে থাকেন তাহলে সেই পাসপোর্টের বইটি আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। তা না হলে কিন্তু আপনি পাসপোর্ট বই পুনরায় আর করতে পারবেন না। আর যদি পাসপোর্ট বই যদি হারায় যেয়ে থাকে পূর্বের পাসপোর্ট, তাহলে আপনার সেই পাসপোর্টের জিডি কাগজ অবশ্যই তাদেরকে দেখাতে হবে, তা না হলে সমস্যার সম্মুখীন হতে হবে। তো এইগুলি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট, এগুলো আপনি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, তাহলে আপনার পাসপোর্ট কাজটি সম্পূর্ণভাবে সফল হবেন আপনি।